গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ রেডি হয়ে হট করে হেঁটে চলে আসছি। তো 4 জন আবার কোথায় যাচ্ছি বলো তো? সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলো, গাড়ির জন্য অপেক্ষা করছি, ওলাটাও আমাদের চলে এসছে। উঠে পড়লাম চটজলদি গাড়িতে। তো এবার আমরা 3 জনে মিলে পিছনে বসেছি, বরমশাই সামনে বসেছে। কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ, আমরা চলে এসেছি ভূতনাথ মন্দির দর্শনের জন্য। তো এখানে প্রত্যেকটা ডালার দোকান, কিন্তু আমরা এখান থেকে কিনিনি। আমরা না আমি বিয়ের আগে থেকে এই দোকানটা থেকে ডালা কিনে পুজো দিতাম। তো চলো মন্দিরে দেখাই ঠাকুরটাকে। তো এই দেখো বাবাকে, কত সুন্দর ফুল দিয়ে ঢাকা রয়েছে। কি যে ভালো লাগছে, বেশিক্ষণ ভিডিওটা করতে দেয়নি, কন্টিনিউ করতে পারলাম না। চলে এলাম পুজোর পিছনের দিকে। তো এখান থেকে জল ঢালা থেকে পুজো দেওয়া, আর আমি এখানে মেয়েদের নিয়ে দাঁড়িয়েছিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলো আরতি করা যাক। বাইরে দিয়ে এখন আরতি করে, জানো তো, আগে একটু ভেতরে ছিল, এখন বাইরে দিয়ে করে। তো বরমশাই করছে, আর মেয়েরা না বরকে ছুঁয়ে আছে। তো ওরা বলছে পাপা আমরাও আরতি করব। তোর পাপা তখন ওদের হাত ধরিয়ে একটু নিচু হয়ে করাচ্ছে। তো এরপর আমরা একটুখানি গঙ্গার হাওয়া খেতে চলে গেলাম। তো গঙ্গার হাওয়া তো খেলে হবে না, একটু গঙ্গার জলও মাথায় দিতে হবে। তো বাবা গিয়ে গঙ্গার জল একটু আমাদের সবার মাথায় দিয়ে দিল। আর এত সুন্দর লাগছিল তখন ওয়েদারটা, বন্ধুরা তোমাদের কি বলবো। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো, গঙ্গার পাড় থেকে আমার আসতে ইচ্ছা করছিল না, এত দারুণ লাগছিল। তো যাই হোক, চলো এবার যাব আমরা কোথায় বলো তো? মোটা বাবা। হ্যাঁ, বিশাল বড়, সেটা তোমাদের দেখাবো, অবশ্যই দেখাবো, না দেখিয়ে কোথায় আর যাব বলো। তো এই দেখো কত পুরনো এই মন্দির। এর ইতিহাসটা আমার ঠিক জানা নেই, যেদিন আমি জানবো হয়তো তোমাদের সাথে সেটা বলবো। অনেক পুরনো, দেখছো চেন তালা দিয়ে নাকি এই বাবাকে বাঁধা আছে। তো আমি আস্তে আস্তে ওদের নিয়ে প্রবেশ করছি। দিয়ে এবার আমার মেয়েদের বলছি, মা দেখ কত বড়, আমাদের ঘরে তো ছোট্ট একটা শিব ঠাকুর আছে, আর এইটা দেখ কত বড়, কত ফুল দিয়ে সাজিয়েছে, দেখেছিস? তো ভীষণ ভালো লাগছিল। অনেক দিন পর এলাম, একসাথে 4 জনের ঘোরা হয় না, জানো তো। তো আজকে 4 জন বেরিয়ে ভীষণ ভীষণ মজা করলাম, খুব আনন্দ করলাম। আর বাবার দর্শন পেয়ে মনটা অনেক ভালো হয়ে গেল। তো অনেকক্ষণ ধরে বাবার দিকে তাকিয়ে বললাম, সকলকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো। তারপর ওখান থেকে মেয়েরা হাঁটতে পারছিল না, যেহেতু এটা শোভা বাজারে, তাই ওখান থেকে একটা লঞ্চ নিয়ে নিলাম বাগবাজারের উদ্দেশ্যে। তো লঞ্চে আমার মেয়েরা উঠে তো ভীষণ খুশি, আর আমারও হেভি লাগছিল। মাঝখান থেকে যাচ্ছিল, দারুণ লাগছিল প্রচুর। আমাদের মেয়েদের তো প্রচুর অনুভূতি হলো যে মা কি দারুণ না, যে হ্যাঁ, কিন্তু সব তো কথা শোনে, পেট কথা শোনে না। সেই জন্য মন জিনিসে ঢুকে একটু কেক নিয়ে নিলাম, কেক নিয়ে চলে এলাম বাড়ি। এসে 3 জনে 3টে কেক খেয়ে আজকের ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা বন্ধুরা।